হ্যালো এভরিওয়ান, আপনি কি জানেন ডায়মন্ডের বৃষ্টি হচ্ছে? চল 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 এই গাড়ি স্টার্ট কর। আরে দাঁড়ান দাঁড়ান, যেখানে যাবেন সেখানে আসলে গাড়ি নিয়ে যাওয়া যায় না। আর যদি চলেও যান তাহলে সেখানে টিকতে পারবেন না, কারণ জায়গাটা অনেক বেশি ডেঞ্জারাস। সেখানকার একটা বজ্রপাত নর্মাল বজ্রপাতের চেয়ে 10,000 গুণ বেশি পাওয়ারফুল। আর তাছাড়াও ডায়মন্ডের এই বৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ডের ঠিক কোন জায়গাটায় হচ্ছে এটা যদি আপনি না জানতে পারেন তাহলে যাবেনই বা কিভাবে? চলুন আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক। Within huge clouds of water, Cassini records lightning 10,000 times more powerful than any on Earth. মিথ অনুযায়ী আজকে থেকে কয়েকশো বছর আগে প্রচণ্ড বজ্রপাতের কারণে ভারতে যখন চারদিকে ডায়মন্ড ছড়িয়ে পড়েছিল, তখন মানুষ হয়তোবা ভেবেছিল এটা উপরওয়ালার একটা আশীর্বাদ। কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। ডায়মন্ড ন্যাচারালি আমাদের পৃথিবীর গভীরে প্রচণ্ড তাপ আর চাপের কারণে তৈরি হয়ে থাকে, যেগুলো পরবর্তীতে খননের মাধ্যমে বের করে নিয়ে আসা হয় বিভিন্ন মাইন্স থেকে, যেগুলোকে বলা হয় ডায়মন্ড মাইন্স অথবা ডায়মন্ডের খনি। কিন্তু এমন কয়েকটা জায়গা আছে যেখানে আসলে মাটির নিচে ডায়মন্ড থাকে না, ডায়মন্ড বৃষ্টি আকারে ঝরে পড়ে। ফর এক্সাম্পল স্যাটার্ন বা শনি গ্রহ। শনি গ্রহ আজীবন ধরেই যুগের পর যুগ বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীদের অবাক করে আসছে তার সৌন্দর্য দিয়ে। এর চারপাশে ঘুরতে থাকা বেল্ট আর আবহাওয়া বারবার অবাক করেছে বিজ্ঞানীদের। কিন্তু ডায়মন্ডের এই বৃষ্টির কথা জানা যায় 2012 সালে প্রথমবার। বৃষ্টি, তাও আবার ডায়মন্ডের, কিভাবে সম্ভব? প্রথমত, এই বিরাট গ্রহ শনি একটা গ্যাসের আস্তরণ, এবং এই গ্যাসগুলোর মধ্যে অন্যতম প্রধান গ্যাসটি হচ্ছে কার্বন। স্যাটার্ন বা শনি গ্রহের একটা ব্যাপার খেয়াল করলে বোঝা যায় যে সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। এই ঝড়ের বিদ্যুৎ চমকানো বজ্রপাত মিথেন গ্যাসকে স্যুটে পরিণত করে, যেই স্যুটগুলো গ্রাফাইট খণ্ড খণ্ড আকারে পড়ার সময় পরিণত হয় মহামূল্যবান ডায়মন্ডে। প্রতি বছর স্যাটার্নে 1000 টনেরও বেশি ডায়মন্ড বৃষ্টি আকারে ঝরে পড়ে। আমাদের পৃথিবীর সবচাইতে বড় ডায়মন্ডের খনি রাশিয়ার আইখালে ডায়মন্ড মজুদ আছে প্রায় 175.56 মিলিয়ন ক্যারেটস, যা স্যাটার্নের ডায়মন্ডের পরিমাণে কিছুই না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আপনি যদি ভেবে থাকেন আজই স্যাটার্নের জন্য রওনা হবেন আর প্রচুর পরিমাণ মহামূল্যবান ডায়মন্ড নিয়ে পৃথিবীতে ব্যাক করবেন, তাহলে আপনি একেবারে ভুল। কারণ স্যাটার্নে যখনই ডায়মন্ড ঝরে পড়ে তখন স্যাটার্নের ইন্টারনাল হিটের কারণে সেটা তৎক্ষণাৎভাবে গলে যায়। আবার পরবর্তীতে এই গ্রাফাইটগুলো কার্বন মেঘে রূপান্তরিত হয়, আবার ঝড় হয়, আবার ঝরে পড়ে। এভাবেই আমাদের দেশের পানির বৃষ্টির সাইকেলের মতো স্যাটার্নে ডায়মন্ডের বৃষ্টি হয়। শুধুমাত্র স্যাটার্নে না, এরকম ডায়মন্ডের বৃষ্টি আরো কয়েকটা গ্রহতে দেখা যায়। এমনকি এমন কিছু উল্কাপিণ্ড কিংবা গ্রহ আছে যেগুলো পুরোটাই ডায়মন্ডের তৈরি। এই সমস্ত উল্কাপিণ্ড কিংবা গ্রহ সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে আমার কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। আর হ্যাঁ, পৃথিবীতে যদি এরকম ডায়মন্ডের বৃষ্টি হতো তাহলে কেমন হতো সেটাও মেনশন করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল। টাটা।